শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কি আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে ছাদে দাঁড়িয়ে আছি, আর এই বাবুসোনার জুতোটা কেচে দিলাম। আর এই যে বাবুসোনা, থাক থাক চলাই। তো এই যে বন্ধুরা, বাবুসোনা স্কুল থেকে এসে ও পটে গেল, তো চলো একসঙ্গে স্নানটা করে নিই। তো ওকে স্নান করে দিয়েছি, তারপর স্নান করে এই কাপড়গুলো কেচে নিয়েছি। তো বাবুসোনা জামাগুলো আমি কেচে নিয়েছি। তো এই যে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে কটা মেলতে মেলতে মনে পড়ে গেল যে ভিডিও করা হয়নি সকাল থেকে। তো এই যে চলো। তো বন্ধুরা, এই যে আমি কাপড়গুলো কেচে নিয়েছি স্কুল থেকে এসে। তো ওকে স্নান করে দিয়েছি, আমি স্নান করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিলাম একটা ভালো জিনিস। তো এই যে বাবুসোনা আমাকে হেল্প করে দিচ্ছে, কাপড়গুলো দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে তারে মেলে দিচ্ছি। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত মেঘ মেঘ হয়ে আছে, রোদ উঠেনি। তো তাও আমি জলগুলো যাতে ঝরে যায়, জলগুলো যাতে একটু শুকিয়ে যায়, তারপরে আমি রুমে নিয়ে চলে যাব। রুমের মধ্যে ফ্যান চলবে, ফ্যানের হাওয়াতেই জাস্ট যতদিন পারবে শুকাবে। তো এই যে আস্তে আস্তে এই কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের জামাগুলো প্রত্যেক দিনে আমি জলকাচা করে মেলে দিই, কারণ প্রচুর পরিমাণে ঘামের গন্ধ উঠে, যেহেতু ডিউটি জামা কাপড়। আর এই যে আমি স্কুল পরে যে চুড়িদারটা পরে গেছিলাম, সেইটাও আমি আজকে সার্ফ জল দিয়ে কেচে দিয়েছি। তো ওই যে কেচে দিয়েছি, কেচে পরে সব কিছু মেলে দিয়েছি। আর আমি স্কুলে যেহেতু ভাবলাম সরি স্কুলে গেছি, স্কুল থেকে যে টিফিন করে এসেছি, স্কুলে টিফিন নিয়ে গেছিলাম রুটি আলু ভাজা। আর এদিকে বাবুসোনাকেও রুটি আলু ভাজা দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। কাপড়গুলো সব মেলে দিলাম, যে চুড়িদারগুলো পরে গেছিলাম সেটা আমি সার্ফ দিয়ে কেচে মেলে দিলাম। আর এই যে বাবুসোনার জামাগুলো সব চলো। আর এই যে এই টাই আর বেল্টটা আমি ঘরে মেলে দেবো। আর বাবুসোনা কিছুটা হেল্প করলো আমাকে। তো চলো বন্ধুরা, নিচে যায় বন্ধুরা, এই যে কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, শুধু টাইটা আর হচ্ছে বেল্টিটা নিয়ে চলে যায় রুমের তারে মেলে দেবো। আর এদিকে বাবুসোনা বলছে আমি করবো মা। তো এই যে চলে যাচ্ছে বাবুসোনা আগে আগে। আর এই যে ব্যাগটা তার আগের দিনে আমি তো দেখিয়েছি যে এক জায়গায় ছিলাম, তো ওইখানে থেকে এসে ফিতাটা ছিঁড়ে গেছিলো। তো আমি চলো জলকাচা করে দিই। তো একবার জলকাচা মানে সাবুন দিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে বাবুসোনার জুতাটা ভালো করে আমি সার্ফ জল দিয়ে কেচে দিয়েছি। আর আচারটা আমাকে নিচে নিয়ে যেতে হবে, যেহেতু আর রোদ নেই, যত ছাদে থাকবে নষ্ট হয়ে যাবে। তো এইদিকে চলো নিচে নেমে যাচ্ছে। আর এই যে টিফিন বক্সগুলো যেগুলো আমি স্কুলে নিয়ে যাই, তো ভাবলাম এখানটাতে রেখে দেবো। তারপরে বললাম না, সিঁড়িটা জাম করে কোনো লাভ নেই, চলো রুমের মধ্যেই রেখে দিই, যেহেতু সামনে পাবো স্কুলে, তারপরের দিনে সকালে স্কুলে তাড়াতাড়ি সামনে থাকবে, নিয়ে নিতে পারবো। তো এই যে আমি এই যে লাইটটা অফ করে গেছিলাম, সবসময় লাইটটা জ্বালিয়ে রাখলেও ফিউজ হয়ে যাবে, তার জন্য। তো এই যে চানাচুরি ডিবাটা আমি কিন্তু নিচেই রাখি, যেহেতু যার দরকার লাগে সে খেয়ে নেবে। তো এই যে আমি এদিকে উবুল করে রেখে দিয়েছি। আর এদিকে যেগুলো ধরো যে টাই আর বেল্টিগুলো আমি মেলে দেবো। বন্ধুরা, সকালবেলা একবার স্নান করে গেছিলাম, তো ওই সিঁদুরটাই পরা আছে, আমি আর সিঁদুর লাগাইনি। আর এই যে বাবুসোনা দেখতে পাচ্ছ এসে পরে ওই টাই আর বেলটা লাগাচ্ছে। তো এই যে বেলটা দড়ি দিচ্ছে, চলো ছেড়ে দাও থাক, কারণ এই ছোট ছোট জিনিসগুলো হাওয়াতে উড়ে যাবে, কোন দিকে চলে যাবে, তার জন্য আবার নতুন করে কিনতে হবে। তো চলো এই যে, তো প্রায় 11:30 মতন বাজছে, 11:30 15:30 মতন। তো বাবুসোনাকে একবার খাইয়ে দেবো। তো চলো বন্ধু, ওকে খাইয়ে দিই। তোর থালাটা নিয়ে বাইরে আছে। তো চলো বন্ধুরা, বাড়িতে কি কি রান্না হয়েছে আমি তো জানি না, আমি স্কুল গেছিলাম, তো মা এদিকে রান্না করে রেখেছে। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে গেঁদালি বড়া মনে হয়, জানি না, হ্যাঁ গেঁদালি বড়া। আর এই যে ভাত, আর এটা করেছে কুমড়ো ডাঁটা আলুর তরকারি, গেঁদালি ঝোল কাঁচকলা আলু দিয়ে। আর এটা
এই যে কচরা বলে, ওই কচরার তরকারি আর প্লেন ডাল। ওই থালাগুলো রেখে দে ওখানে, এই থালাগুলো রেখে দে, শুধু বা তোমার থালাটা দাও, ও রেখে দাও। হুম, দাদু থালা নাই। হুম হুম, চিনি দিয়ে জল খেতে হবে না। হুম, গেন্দালি বড়া, গেন্দালি ঝোল, কাঁচকলা আলু দিয়ে, আর কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি। হুম, তাকে এরকম রাখা ছিল, আমি এবার এরকম রেখে দিলাম। তো তাও থাক। তো চলো বন্ধুরা, আর বাবু সোনাকে একবারে খাই দিয়েছি, স্কুল থেকে এসে ও কিছু খায়নি। যা স্কুলে টিফিন দিয়েছিলাম সেইটাও খায়নি বন্ধুরা, রুটি আলু ভাজা দিয়েছিলাম, তো সেইটাও খায়নি। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে দে। তো বস। তো এদিকে এই যে বাবুসোনাকে খাওয়াতে বসে গেছি আমি, আর স্কুল থেকে এসে তো আমি তো বললাম ও কিছু খায়নি, ওই রুটি আলু ভাজা দিয়েছি, হাফ খেয়েছে হাফ খায়নি। তো ওই জন্যে ওকে ভাবনা ছাড়া তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই একবারে, তারপরে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। আর তোমার দাদাভাই এখন শুয়ে আছে, ও ডিউটি যাবে, দুপুর ডিউটি এখন, তো এই 2টো থেকে ডিউটি। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছি আর গল্প করছি, ওই যে দেখতে পাচ্ছ। আর খেতে খুবই অসুবিধা, ও খেতে খুব কম চায়, ও মুখের মধ্যে খুব প্রচুর পরিমাণে রাখে। তো এই যে প্রচুর পরিমাণে মুখে কিছু গেলে বা মুখে সুতো ঢুকলে বা কোনো বাঁধাকপির তরকারি বা কিছু থাকলেই মুখেও ভালো লাগে না, মুখ থেকে বার করে দেবে খাবারগুলো। তো এই যে হয়ে গেছে, চলো এদিকে এই যে বাবুসোনাকে খাইয়ে নেব, ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা আমি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এই যে আমি রুমের মধ্যে মেলে দিলাম কাপড়গুলো, কারণ প্রচুর পরিমাণে মেঘ এসছে, একদম অন্ধকার হয়ে এসছে, ওই জন্য কাপড়গুলো আমি ঘরে মেলে দিলাম। আর এই যে ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে কিছুটা শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার এই যে শোবার পালা, ঘুমোবে। আর এখানে তোমার দাদাভাই ঘুমিয়ে আছে। তো চলো ওকে উঠাবো, ও ডিউটি যাবে দুপুরবেলায়, আর একে শোয়াবো। এই শুভম, এই ডিউটি যাবে না, 12:30 বাজছে, উঠো উঠো। তো চলো ঘুম পাড়িয়ে দিই ওকে। তো আমি দুপুরবেলায় বললাম যে জল পড়ছে, কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, মেঘ করে এসছে, তো দেখতেই পাচ্ছ সেই তখন থেকে জল পড়ছে, এখনও পর্যন্ত জল বন্ধ হয়নি। আর এদিকে রাত সন্ধে হয়ে গেছে, তো এই যে উনুনও ধরছে। আর এদিকে আমি বাঁধাকপি কাটতে বসে গেছি। তো এই যে বাবুসোনা খুব কান্না করছিল, তো ওকে একটু বললাম চল তুই এই আলুগুলো ছুল, মানে একটু ভুলিয়ে রাখলাম। তো এই যে ছুলনিটা করে নেবে, ও নিতে যাচ্ছিলো, যেহেতু বটি ছিল বলে আমি হাত দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এই বাঁধাকপিটা কেটে ওকে পোড়াতে বসবো, পরিয়ে তারপরে ওকে খাইয়ে আমরা তারপরে খেয়ে নেব। তো এই যে আমি চলে এসেছি একবারে, আর বাবুসোনা খাবার টাইম মাঝখানে কিছু দেখায়নি। তো এই যে মা আমাকে 2টো রুটি দিয়েছিল, আর তোমার দাদাভাই আসার কথা ছিল 2:10 থেকে, তো 10টার সময় ও আসতে পারেনি, নাইট ডিউটি ফেসে গেছে। ও ওইখানে আজকে ডিউটি করে ওইখানেই খাবার খাবে। তো যেহেতু আসতে পারবে না, ওই জন্যে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো, তো একটা রুটি কমিয়ে দিলাম। তো এই যে একটা রুটি খাচ্ছি, আর তখন তো দেখালাম যে বাঁধাকপি কাটছি, তো এই যে বাঁধাকপি তরকারি করেছি আর রুটি, তো একটাই নিয়েছি রুটি, আর ওই রুটি আর তরকারি খেতে ভালোবাসি বলে তরকারিটা একটু বেশি করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো।
তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা, টাটা।